এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। তারকেশ্বর নাম শুনলে কিন্তু আমরা জানি যে তারকেশ্বরে কিন্তু বাবার মন্দির রয়েছে এবং প্রত্যেক বছর কিন্তু সারা বছর ধরেই কিন্তু বাবার মন্দিরে কিন্তু সবাই দর্শন করতে চলে আসে, বিশেষ করে শ্রাবণ মাসে তো আসে। তো আজকে তারকেশ্বর তারকেশ্বর এরিয়ায় আজকে কিন্তু খাবারের ভিডিও করতে চলে এসেছি এবং আস্তে আস্তে আজকে লেট হয়ে গেল। তার কারণ দুপুরের যে ট্রেনটা ধরে এসে খাওয়াবো, দুপুরে খাবার খাবো, সেই ট্রেন মোটামুটি লেট, ট্রেনের গন্ডগোল চলছে, তো আবার কিন্তু আমার লেট হয়ে গেল। যার কারণে এখন প্রায় আস্তে আস্তে প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেছে। আর এই সময় কোনো দিনই দুপুরবেলায় খাওয়া দাওয়া পাওয়া যায় না। তো দেখা যাক, ভোলে বাবার নাম নিয়ে তো এসে পড়েছি, এখন দেখা যাক খাবারটা পাই কিনা। ঠিক আছে, তো আশা করি নিশ্চয়ই পাবো। তো আজকে যার কাছে যাচ্ছি সেই হোটেলের নাম হচ্ছে আরতি হিন্দু হোটেল এবং এইখানকার কিন্তু ভিডিও হয়নি, ইউটিউবে ফার্স্ট টাইম কিন্তু নিয়ে চলে আসছি আরতি হিন্দু হোটেলের কিন্তু ভিডিও। এখানে মাত্র 30 টাকায় সবজি ভাত পাওয়া যায়, যেখানে এখনকার দিনে দাঁড়িয়ে সবজি ভাতের থালি 40-50 টাকা হয়ে গেছে, সেখানে 6 থেকে 7 রকমের পদ দিয়ে মাত্র 30 টাকায় কিন্তু সবজি ভাত পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু ডিম ভাত 45 টাকা, মাছ ভাত 50 টাকা, রুই মাছের থালি, আর চিকেন ভাত মাত্র 60 টাকায় কিন্তু 2 পিস চিকেন দিয়ে কিন্তু চিকেন থালি কিন্তু পাওয়া যাচ্ছে। তো এত সস্তায় কিন্তু আজকে আমরা কিন্তু থালি খেতে চলে এসেছি তারকেশ্বরে। তো তারকেশ্বরে কিন্তু বাবার মন্দিরে যারা যারা যাচ্ছ, সবাই তো প্রত্যেক বছরে যাতায়াত করতে থাকো, তো তাদেরকে বলবো যারা যারা তারকেশ্বর এরিয়া আসছো অবশ্যই কিন্তু এই হোটেলে খাওয়া দাওয়া করতে পারো। তো যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি শো করতে পারলে ফলো করে দিই। ইন্ট্রো টাইম হাদিস ইয়াসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড। আমার ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। বাধা না রেখে শটাং তারকেশ্বর স্টেশনে দাঁড়িয়ে ইন্ট্রো করতে হচ্ছে, কেন এমনি দেরি হয়ে গেছিলো। তো গিয়ে চলো যাওয়া যাক, কীভাবে আরতি হিন্দু হোটেলে যাচ্ছি, খাওয়া দাওয়া করছি, কী কী বৃত্তান্ত সমস্ত কিছু জানিয়ে তারপরে কিন্তু ভিডিওটা এন্ড করবো। তো চলো আগে শুরু তো করি ভিডিও, তো চলো যাওয়া যাক। আচ্ছা, তো মোটামুটি কিন্তু এখন চলে এসেছি আজকের গন্তব্যস্থল তারকেশ্বর স্টেশন থেকে একদম কিন্তু কাছে, তারকেশ্বর বাস স্ট্যান্ডের কাছেই কিন্তু রয়েছে আরতি হিন্দু হোটেল, যেটা তোমাদেরকে প্রথমেই বলে দিলাম। আর যে এসেই এখানে দেখছি যা মিটিংয়ের যে আওয়াজ হচ্ছে, তাই জন্য একটুকুনো হয়তো তোমাদের প্রবলেম হবে শুনতে। আর সামনে কিন্তু আমাদের এমএলএ ফাটাকেষ্ট মিঠুনদার কিন্তু বই চলছে, তারই পাশে কিন্তু মোটামুটি দাদাকে পেয়ে গেছি। 4টে সাড়ে 4টে বাজে, একদম খাবার শেষের মুখে, একদমই পেতাম না, কিন্তু দাদা বললো না তোমার জন্য সবজি ভাত, তাও মোটামুটি কি আছে না আছে সেটা জেনে নিচ্ছি। আর মাছটা আছে, বাদবাকি মাংস টাংস ডিম সবই শেষ, সবজি ভাতের অনেক কিছু শেষ হয়ে গেছে। প্রায় 4টে সাড়ে 4টে এখন বাজে, এত অবেলায় তো পাওয়াই যায় না। আমার তো আস্তে আস্তে দেরি হয়ে গেল, কারণ আজকে রোববারের দিনে এসেছি আর ট্রেন অনেক প্রবলেম চলছে, যেন আসতে দেরি হয়ে গেল। তাও কিন্তু পাবো, দাদা বলেছে, তাই কিন্তু দাদার অনুমতি নিয়ে ভিডিওটা করছি। ঠিক আছে দাদা, আপনার এই দোকানের নাম হচ্ছে আরতি হিন্দু হোটেল, তাই তো? আরতি কার নাম? মায়ের নাম। তো মা আর আপনি দুজনে মিলেই এই হোটেলটা চালাচ্ছেন নাকি? না আপনি চালাচ্ছেন, তাই তো? দাদা বললেন যে আরতি হচ্ছে ওনার মায়ের নাম অনুসারেই কিন্তু এই হোটেলটার নাম। তো দাদা আপনার শুভ নাম কি? অভয় মণ্ডল। তো আপনার এখন মোটামুটি আপনি পুরো হোটেলটাই পুরো একা হাতে চালাচ্ছেন। তো একা হাতেই কি রান্না বান্না সব কিছু করেন? অনেক লোক আছে দিয়ে আপনি মোটামুটি এই হোটেলটা মোটামুটি চালাচ্ছেন 26 বছর ধরে, তাই তো? শুনলাম মোটামুটি যে 30 টাকা থেকে সবজি ভাত চালু। তো একদম স্টার্টিংয়ে কি তখন কি 30 টাকা ছিল? আজ থেকে 26 বছর আগে যখন স্টার্ট করেছিলেন তখন কম, তখন শুরু কত টাকা থেকে শুরু করেছে? 15 টাকায় সবজি ভাত ছিল, তাহলে এই 30 টাকাটা কবে হলো? বছর 2, তাহলে তার আগে কত ছিল? 20 টাকায় সবজি ভাত দিচ্ছিলেন, 25 টাকায় সবজি ভাত চলে এখন গিয়ে 30 টাকায় দাঁড়িয়েছে। ওরে বাবা, তাহলে বুঝতেই পারছো যে তারকেশ্বর এরিয়া কিন্তু আমরা জানি তারকেশ্বর মানে ওই যে ভোলে বাবার কিন্তু জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু সস্তার কিন্তু হোটেল রয়েছে, তার মধ্যে আরতি হিন্দু হোটেল কিন্তু একটা। ঠিক আছে, তো মোটামুটি সবজি ভাত এখন বর্তমানে 30 টাকা। কী কী দিচ্ছেন সবজি ভাতে? সবজি, আলু চোখা, আলু ভাজা, ডাল, ভাত, চাটনি আর পাঁপড় থাকছে? চাটনি পাঁপড় থাকে না, চাটনি থাকে, 6 পদ কি 7-8 পদ হয়েই যাবে মনে হয়, দিয়ে 30 টাকায় আপনি সবজি ভাত দিচ্ছেন। আর মোটামুটি আবার লাগলে কি হবে, একটু সবজি ডাল দেবেন, আবার দেবেন, তাই তো? আর ভাতের জন্য কি এক্সট্রা কত টাকা? 5 টাকা এক্সট্রা দিতে হবে। ঠিক আছে, তো বুঝেই গেলে সবজি ভাত মাত্র 30 টাকা। এছাড়া আর কি আর বাদবাকি থালিগুলোর দাম কত একটু বলুন? ডিম ভাত 35 টাকা, মাছ ভাত 50 টাকা, মাংস ভাত 60 টাকায় মাংস ভাত? বাবা, আর তার মাটন করেন?
মানে মাটনের অত চাহিদা নেই, বেশিরভাগ ওই সবাই সবজি মাছ ভাতই খায় বলে মাটন চিকেনটাই বেশি পছন্দ করে, তাই তো? আর 2 পিস চিকেন দিয়ে 60 টাকা, তাই তো? বাহ। আর মাছের থালি বলছেন 50 টাকা, ওটা কি রুই মাছ? আর এছাড়া অন্য অন্য কোনো মাছ রাখেন না, শুধু রুই মাছ? রুই মাছই রাখেন, মানে কোনো অন্যরকম কোনো মাছ নেই যেহেতু? যখন ভ্যারাইটি পান তখন রাখেন, তখন কত টাকা হয় মাছের থালিটা? 60 টাকা, মানে 50-60-এর মধ্যেই মাছের থালি পেয়ে যাবে। তাহলে অনেক সস্তাতেই কিন্তু এই আরতি হিন্দু হোটেলে পাওয়া যাচ্ছে। তো সকাল কটা থেকে আসলে মোটামুটি ভাত তরকারি মানে পুরো থালি পেয়ে যাবে? সকাল 9টা থেকে ভাত ডাল তরকারি পেয়ে যাবে, অনেক ভোর ভোর রান্না হচ্ছে। ওরে বাবা, তাহলে কটা অবধি তার পাবে? 4টে পর্যন্ত পেয়ে যাবে। তা আমি এখন বর্তমানে 4:30 এসেছি, এখন মোটামুটি আপনি বলছেন মাংস, ডিম, সবজি ভাতের যে থালির অনেক কিছুই শেষ হয়ে গেছে, আর মাছও শেষের মুখেই মোটামুটি। তার মানে মোটামুটি 9টা থেকে 2-3টের মধ্যে যদি আসে সব পেয়ে যাবে। মোটামুটি 4টে-4:30 করলে অনেকটা শেষ হয়ে যাবে, এরকম বলছেন, তাই তো? ঠিক আছে, তো বলেই দিল। আর প্রত্যেকদিন খোলা থাকে? প্রত্যেকদিন খোলা থাকে। তো যাই হোক, এটা তোমাদেরকে বলে দিলাম যে আরতি হিন্দু হোটেল, যার লোকেশন তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে বুঝে যাবে। খাওয়া দাওয়াটা করে নিয়ে তোমাদের লোকেশনটা ভালো করে বুঝিয়ে দেবো যে কোথায় এসেছি, ঠিক আছে? এসে অবশ্যই খাওয়া দাওয়া করতে পারো। তো অসংখ্য ধন্যবাদ দাদা। হচ্ছে থালিটা তোমাদেরকে দেখাচ্ছি, প্রচণ্ড আওয়াজ হচ্ছে কেন, বাইরেও কিন্তু ওখানে স্টেজ করে একদম মিটিং হচ্ছে, আর এখানেও কিন্তু মিঠুনদার কিন্তু বই চলছে, তাই জন্য কিন্তু আওয়াজ আছে, ওটা অ্যাভয়েড করে দিও। তো এই হচ্ছে থালিটা, এই থালিটার দাম হচ্ছে 30 টাকা। 30 টাকায় কিন্তু ভেজ থালি এখানে পাওয়া যায়। এর সাথে তোমরা পাবে হচ্ছে ডাল পাবে, মানে ভাত, ডাল, আলুর চোখা, শাক ভাজা, একটা আলু ভাজা, আর হচ্ছে তোমাদের একটা সবজি থাকবে, যে কোনো সবজি, ঠিক আছে? ভেজ থালিটা কিন্তু তৈরি হবে। যেহেতু 4:30 অনেকটা বেলা করে দিয়েছি, তাই কারণে কিন্তু ডাল শেষ হয়ে গেছে, শাক ভাজা শেষ হয়ে গেছে, আলুর চোখা শেষ হয়ে গেছে, শুধু আছে ভাত, আলু ভাজা আর আলু সয়াবিনের তরকারি আজকে হয়েছে। তো এইটা দিয়ে এখন খেতে হবে, তাই জন্য কিন্তু ফিশ মিল নিয়ে নিলাম। আর মাছের সাথে এই মিলটা নিলে কিন্তু 50 টাকা পড়ছে। মাছের সাইজ মোটামুটি ভালোই আছে, 50 টাকায় ফিশ মিল আশাই করা যায় না। এখনকার দিনে তো মাছের মিল 60-70 টাকা, কিন্তু এই তারকেশ্বর এরিয়া আইলে তোমরা রুই মাছের থালিটা কিন্তু 50 টাকায় পেয়ে যাবে, উইথ এতগুলো সবজি, ডাল টাল সমেত, ঠিক আছে? তো যেহেতু বেলা হয়ে গেছে তাই জন্য কিছুই পাইনি। আর আরেকটা জিনিস বলা, দাদা বললো পুরো ভেজ থালিটা যে 30 টাকায় তোমরা পাবে, ওই সবজি ডাল লাগলে আরেকবার দেবে, কিন্তু ভাতটা শুধুমাত্র এক্সট্রা 5 টাকা লাগবে, ঠিক আছে? তো এইটা তোমাদের বলে দিলাম। এবার মাছের ঝোল যত একটু লাগলো তোমাদের দিল, তার মানে আনলিমিটেড না, এটা মাথায় রাখো, ঠিক আছে? মোটামুটি দাদার কাছে বললাম, যেহেতু ডাল ওইগুলো নেই, দাদার কাছে আরেকটু চাইলাম, যে তো দাদা কিন্তু আরেকবার আলু ভাজা সবজি দিল। তো তোমাদের আরেকবার কিন্তু চাইলে তোমাদের কিন্তু দেবে, ঠিক আছে? আর এইখানে কিন্তু 5 টাকার আলাদা ভাত নিয়ে নিয়েছি, এতটা ভাত তোমাদের 5 টাকার দেবে। তো এক্সট্রা ভাত নিলাম কেন, মাছের ঝোলটা দিয়ে খাবো, ঠিক আছে? তো এক্সট্রা আলু ভাজা সবজি কিন্তু নিলাম। আর ডাল, চোখা, শাক ভাজা থাকলে তো আর নিতেই হতো না, কিন্তু যেহেতু শেষ হয়ে গেছে তাই কিন্তু দাদার কাছে আরেকবার চাইলাম, দিল, ঠিক আছে? রিপিট একবার হয়তো একটু আধটু করতে পারে, তার মানে এই না যে ভরে ভরে 3-4 বার করে দেবে, এটা না। কিন্তু খাওয়ার সময় একটা লাগলো, একটু সবজি লাগলো, একটু আলু ভাজা লাগলো, দেবে, ঠিক আছে? তো এই হচ্ছে 5 টাকার ভাতের মাপ। মাছ দিয়ে খাবো, তার আগে এগুলো দিয়ে আরেকবার খেয়ে নিচ্ছি। একেবারে লাস্টেই তোমাদের বলছি কেমন লাগলো না লাগলো। কি আওয়াজ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরতি হিন্দু হোটেলে আসতে হলে তোমাদের হাওড়া থেকে তারকেশ্বরগামী ট্রেন ধরে তারকেশ্বর স্টেশনে নামতে হবে। তো চলো সেখান থেকে বলে। আচ্ছা, তো এই হচ্ছে তারকেশ্বর স্টেশন, এই হচ্ছে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম। তো আমি হাওড়ার দিকে পিছনে করে উঠেছিলাম, তো আমি এখন সামনের দিকে, মানে তারকেশ্বরের সামনের দিকে যাচ্ছি। তো 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে এই যে ওভারব্রিজটা রয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে ওভারব্রিজটা নামছে, আর 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে ওভারব্রিজটা নামছে। তো 3 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ থেকে নেবে কিন্তু যাবো তারকেশ্বর বাস স্ট্যান্ড। আচ্ছা, আমি এখন ওভারব্রিজে উঠে গেছি, দেখতে পাচ্ছ 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানের ওভারব্রিজতে উঠেছি। তো 3 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের ওই পাশ থেকে কিন্তু আমাদের পড়বে ওই বাস স্ট্যান্ডটা। ভুল করে যাতে 1 নম্বর প্ল্যাটফর্মের এখান দিয়ে বাইরে নিচ দিয়ে নেব না, ঠিক আছে? 3 নম্বরের পাশ থেকেই কিন্তু যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে, বা অসুবিধা হলে কাউকে বলবে তারকেশ্বর বাস স্ট্যান্ড যাবো, যে কেউ বলে দেবে। তো এইখান থেকে দেখো ওভারব্রিজ থেকে নামলাম, নেমে কিন্তু রাস্তা বেঁকে গেছে, একটা বাঁ দিকে ডান দিকে চলে গেছে, একবারে সোজা চলে যাবো, সোজা গেলে কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে। তো দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি, ওপারে বাদিকের সামনেটাই কিন্তু আরতি হিন্দু হোটেল। চলো দেখাই। স্টেশনের সামনে থেকে দেখিয়েছিলাম, তো স্টেশনের সামনে থেকে কিভাবে আসতে হবে দেখিয়ে দিলাম। আর জাস্ট স্টেশনের কাছ থেকে এসে বাঁ ফুটে জাস্ট এই পাটটায় চলে আসলেই দেখতে পারবে সিএমসি একাডেমি। দেখতে পাচ্ছ সিএমসি একাডেমি রয়েছে, আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ তারকনাথ ডিজিটাল স্টুডিও। তারই পাশে হচ্ছে দেখতে পাচ্ছ মহালক্ষ্মী কুরিয়ার এরকম লেখা রয়েছে এই জায়গাটায়, এসি এজেন্সি। এর পাশেই দেখতে পাচ্ছ আরতি হিন্দু হোটেল, এরই সামনে কিন্তু এই গলিটার মধ্যে আরতি হিন্দু হোটেল আছে। তারকেশ্বর এরিয়ায় যদি তোমরা আসো অবশ্যই কিন্তু এই দোকান থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো।
আচ্ছা, তো মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে। আজকে কিন্তু আরতি হিন্দু হোটেলে কিন্তু দুপুরবেলা কি বিকাল হতে চললো, বিকালবেলায় খাবার সারছি দুপুরের খাবার। কোনো জায়গায় টাইমে পৌঁছতেই পারি না, কোনো জায়গায় না। দুপুরবেলার খাবারও পর্যন্ত খাচ্ছি বিকালে এসে, কিন্তু কিছু করার নেই। আজকে আরতি হিন্দু হোটেল বাঁচিয়ে দিল, না তো যা ভাত খাবার ইচ্ছা ছিল। দেখো বাইরে গেলে কিন্তু অনেক কিছু খাবার পেয়ে যাবো, কিন্তু ভাত খাবার ইচ্ছা করে যে এসেছিলাম, ট্রেন যা লেট করে দিল, আসতে 4টে সাড়ে 4টে বেজে গেল। কিন্তু তবুও আরতি হিন্দু হোটেল কিন্তু আপ্যায়ন করলো, আমন্ত্রণ জানিয়ে কিন্তু যা হোক করে কিন্তু খাবার দাবারটা সারতে পারলাম। কিন্তু খাবার দাবারের মধ্যে অনেক কিছু অফ আছে, চাটনি ছিল না। তারপরে হচ্ছে 2 রকমের সবজির মধ্যে একটা সবজি নেই, আলু ভাজা তো ছিলই, চোখা নেই, আলুর চোখা ছিল, ডালও নেই। মানে বুঝতে পারছো 4:30 বেজে গেছে বলে শেষ হয়ে গেছে। কিন্তু যারা এই লাইনে আসছো, তারকেশ্বর লাইনে আসছো বা তারকেশ্বরে আসছো, মানে বাবার মন্দিরে যারা আসছো, তারা অবশ্যই কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। খুব আপকামিং তো শ্রাবণ মাস আসছে, এইটাই আসছে, আর পুজো টুজো তো সারা বছরই বাবার মন্দিরে সবাই আসতে থাকে। তো তারকেশ্বরে কিন্তু হিডেন জেম দিলাম তোমাদেরকে, নতুন একটা দোকান হোটেলের খোঁজ দিলাম, যেখানে তোমরা এসে সস্তায় কিন্তু ভাতের থালি কিন্তু খাবার দাবার মানে খেতে পারো। যারা তারকেশ্বরের মন্দিরে যারা থাকতে আসছে, মানে এসে অনেকে থাকে, তো তাদের জন্য কিন্তু একটা ভালো জায়গা, যেখানে তোমরা কিন্তু দুপুর আর সন্ধ্যেবেলার আইটেমগুলো তোমরা কিন্তু খেয়ে নিতে পারবে। ঠিক আছে, তো আজকের মোটামুটি যেটুকুনি খেলাম, সবিন আলুর তরকারি পেলাম, আলু ভাজা, ভাত দিয়ে খেলাম, আবার চাইলাম আবার দিয়েছে। তোমাদেরও কিন্তু খেলে আরেকবার চাইলে সবজি ডাল বা ভাজা রিপিট করতে পারে, একবার করো, এইটুকুনি তোমাদের কাছে অনুরোধ করলাম। আনলিমিটেড না, মাছের পিস অনুসারে 50 টাকায় রুই মাছের থালি যথেষ্টই কিন্তু চিপেস্ট। ভাবা যায় না যে তারকেশ্বরে এত চিপেস্ট দামে খাবার দাবার পাওয়া যায়। তো আজকে যেটুকুনি দাদার দোকানে খেলাম সবকটা খাবারই ভালো ছিল। এবার পুরো প্রপার সবজি থালিটা যদি পেতাম দেখাতে পারতাম। তোমরা যারা আসছো তাড়াতাড়ি এসে খাওয়া দাওয়া করো। যা দাদা বলেছে সবকটাই তোমরা কিন্তু সবজি থালির মধ্যে পাবে। তো 20-25 টাকা ছিল থালি, এখন গিয়ে মাত্র 30 টাকায় সবজি থালি হয়েছে। তা মাছের থালি 50 টাকা, 60 টাকায় চিকেন থালি 2 পিস দিয়ে, ভাবতে পারছো? তো এইগুলো কিন্তু তোমরা কিন্তু পাবে। তো যাই হোক, এত অব্দি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো ভিডিও ইন করবার সময় যে ডায়লগ, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে। আর খেতে গেলে কী করতে হবে? অবশ্যই আরতি হিন্দু হোটেলে এসে খাবার দাবার খেয়ে আমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে কেমন লাগলো না লাগলো। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। আজকে তারকেশ্বরে এসেছি, তারকেশ্বরে কিন্তু শুধু দুপুরবেলার খাওয়াটা খেয়েছি। এখানকার একটা দারুণ মিষ্টির দোকান কিন্তু বিখ্যাত, অনেক পুরনো। তো সেখানে কিন্তু আমাদের সন্ধ্যেবেলার খাওয়া দাওয়াটা কিন্তু, সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া মানে কি, ওই মিষ্টির দোকানে একটু খাওয়া দাওয়া করবো, বিখ্যাত মিষ্টির দোকান তারকেশ্বরের। তো সেইটা নিয়ে কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে ব্যাক করছি। ফার্স্ট পার্ট কিন্তু এখানে শেষ হলো, জানি না আর কিছু ভিডিও করতে পারবো কিনা, এমনি সন্ধ্যে হয়ে গেছে। ঠিক আছে, তো আপাতত তারকেশ্বর ফুড ব্লগের কিন্তু ফার্স্ট পার্ট শেষ হলো। আরতি হিন্দু হোটেল সেকেন্ড পার্ট চলে আসছে কিন্তু মিষ্টির দোকান, দারুণ পুরনো যুগের, মানে অনেকটাই পুরনো যুগের তারকেশ্বরের বিখ্যাত মিষ্টির দোকান নিয়ে ব্যাক করছি সেকেন্ড পার্টে। ঠিক আছে, ততক্ষণ অবধি টাটা, চলো।